সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর 3.7.7 বিশেষ লেসন বিশেষ গেট। গত ক্লাসে আমরা এক্সক্লুসিভ এক্সর দেখেছি। আজকে দেখব এক্সক্লুসিভ নট অর, এক্সক্লুসিভ নট অর বা এক্স নট। আমরা আজকে দেখব এক্স নট লজিক গেট। এক্স নট হচ্ছে এক্সক্লুসিভ নট অর লজিক গেট। এটার প্রতীক হচ্ছে এক্সরের মতো, শুধু সামনে একটা নট গেট লাগবে, যুক্ত করে দিলে এটা হয়ে যায় এক্স নর গেট। এক্স নর গেটের চিহ্ন হচ্ছে এক্সর গেটের উপরে একটা লম্বা টান থাকলে এটাকে বলা হয় এক্স নর চিহ্ন। এখন আমরা দেখি দুই ইনপুটের এক্স নর গেটের সাংকেতিক চিহ্ন বা প্রতীক সমীকরণ। এক্সর গেটের মতোই সব কিছু ঠিক আছে, তারপরে শুধু এক্সরের মাথায় লাগবে নট গেট লাগলে হবে এক্স নর গেট। এক্স ইকুয়াল টু এ এক্সর বি হোল নট। তিন ইনপুটের একইভাবে শুধু একটি ইনপুট বাড়বে, তার এক্সরের তিন ইনপুটের মতোই, শুধু শেষে নট লেগে এটা হবে এক্স নর গেট। দুই ইনপুটের এক্স নর গেটের বীজগণিতীয় লজিক্যাল ফাংশন বুলিয়ান ফাংশন এটা এরকম হবে এক্স ইকুয়াল টু এ এক্সর বি হোল নট। এটাকে ভাঙলে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট হোল নট। এটাকে বাংলা পাচ্ছি এ নট ইন্টু বি নট প্লাস এ ইন্টু বি। একইভাবে বলা যায় এক্স দিয়ে করলে এক্সর ওয়াই হোল নট, এক্স ইন্টু ওয়াই নট প্লাস এক্স নট ইন্টু ওয়াই হোল নট। এটাকে ভাঙলে পাচ্ছি আমরা এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স নট ইন্টু ওয়াই নট। এখন আমরা এক্স নর গেটের সত্য সারণী দেখি। আমাদের সংজ্ঞা বোঝার জন্য এই সত্য সারণীটা এখানে সামনে রেখেছি, এটা দরকার আছে। সংজ্ঞাতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো শূন্য থাকলে, ইনপুট দুটো যদি একই থাকে, দুটো যদি শূন্য হয় তাহলে এক্সরে হবে 0 আর এক্স নরে হবে 1। এক্সরের ঠিক বিপরীতটা হচ্ছে এক্স নর। এক্সরে ভিন্ন ইনপুটে হলে 1 থাকতো, আর এখানে একই ইনপুট হলে 1 হবে। যখন দুটো ইনপুট একই থাকবে 0 অথবা 1, তখন আউটপুট হবে 1। আর যখন দুটো ইনপুটই বেজোড় সংখ্যা থাকবে, 1 বেজোড় সংখ্যা, এখানে 0 1 1 একবার আছে, এখানে 1 0 1 একবার আছে, তখন এক্সরে 1 আর এক্স নরে 0 থাকবে। আমরা বলতে পারি ইনপুট দুটি যখন 0 হবে তখন আউটপুট 1 হবে, আর ইনপুট দুটো যখন 1 হবে তখন আউটপুট 1 হবে। এটা এক্স নরে। তো সংজ্ঞা হিসেবে বলা যায় যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা 2-এর অধিক জোড় সংখ্যক 0 অথবা 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় তাকে, এবং বেজোড় সংখ্যক 0 অথবা 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয় তাকে এক্স নর লজিক গেট বলে। অর্থাৎ ইনপুট দুটি এক বা অভিন্ন হলে আউটপুট 1 হবে, আর ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 0 হবে। ইনপুট দুটি একই হলে আউটপুট 1 হবে, ইনপুট দুটি এখানে 0 আছে, আউটপুট 1 হবে। আর ইনপুট দুটি ভিন্ন হলে, একটা 0 একটা 1 অথবা একটা 1 একটা 0, তাহলে আউটপুট 0 হবে। এক্স নর গেটের এক্সরের ঠিক বিপরীত। এক্সর লজিক গেটের আউটপুটের সাথে এক্স নর শুধু নট গেট যুক্ত করে এক্স নর গেট তৈরি করা হয়। এক্সক্লুসিভ নট অর লজিক গেটকে সংক্ষেপে এক্স নর লজিক গেট বলে। এখানে এক্সর গেটের সাথে নট গেট যুক্ত করে এক্স নর গেট তৈরি করা হয়। বিবরণে পাচ্ছি ডেসক্রিপশন। এই গেটে 2 বা 2-এর অধিক সুইচ সমান্তরাল থাকে। জোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 একই হলে আউটপুট সত্য, অর্থাৎ 1 হবে, বাতি জ্বলবে। কেবলমাত্র বেজোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 হলে ভিন্ন হলে
আউটপুট মিথ্যা বা শূন্য হবে, বাতি জ্বলবে না। অন্যভাবে বলা যায় XNOR গেটের আউটপুট 1 হওয়ার জন্য জোড় সংখ্যক ইনপুটকে একই হতে হয়। দুই ইনপুটের XNOR গেটের সত্য সারণী দেখি বা ট্রুথ টেবিল। এখানে ইনপুট এ এবং ইনপুট বি, ইনপুট এ এবং ইনপুট বি দুটোই এখানে জিরো। জিরো থাকলে আমরা জানি যখন একই ইনপুট দুটো জোড় সংখ্যক ইনপুট জিরো অথবা ওয়ান হবে তখন তাকে আউটপুট হবে ওয়ান। XOR-এ জিরো এবং XNOR-এ ওয়ান হবে। আর বেজোড় সংখ্যক ওয়ান থাকলে XOR-এ ইনপুট আউটপুট হবে ওয়ান, আর XNOR-এ আউটপুট হবে জিরো। আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যক শূন্য থাকার কারণে এখানে XNOR-এ আউটপুট হচ্ছে ওয়ান, এবং জোড় সংখ্যক ওয়ান থাকার কারণে আউটপুট হচ্ছে XNOR-এ ওয়ান। তো XNOR-এ আউটপুট ওয়ান হওয়ার জন্য জোড় সংখ্যক ইনপুটকে একই হতে হবে। আমরা এই সত্য সারণী বা ট্রুথ টেবিলে বিস্তারিত দেখি এটা কিভাবে আসলো। এ এবং বি দুটো ইনপুট, এখানে এ বি হচ্ছে ইনপুট হচ্ছে 0 1 0 1, এ হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান। এখন এ নট ইন্টু বি নট বের করতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে এ নট ইন্টু বি নট গুণ করতে হবে, আবার পরে এ নট ইন্টু বি নটের সাথে এ ইন্টু বি এর যোগ করতে হবে, যোগফল। এখন এর হচ্ছে জিরো, এ নট হবে ওয়ান। এ যেখানে ওয়ান, এ নট হবে জিরো। জিরোর বিপরীত হচ্ছে ওয়ান, এর বিপরীত হচ্ছে এ নট। বি এর বিপরীত হচ্ছে বি নট। বি জিরো থাকলে বি নট হবে ওয়ান, আর বি ওয়ান থাকলে জিরো বি নট হবে জিরো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে করতে হবে আমাদেরকে এ নট ইন্টু বি নট, মানে আমাদেরকে এই কলাম এবং এই কলাম, এই দুটো কলাম গুণ করতে হবে। এখানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ঠিক আছে। জিরো ওয়ান ইন্টু জিরো ওয়ান ইন্টু জিরো জিরো। জিরোটি দিয়ে যাকেই গুণ করা হবে সেটাই ফলাফল আউটপুট হবে জিরো। জিরো দিয়ে ওয়ানকে গুণ করলে জিরো, জিরো দিয়ে জিরোকে গুণ করলে জিরো। কাজে এখানে আমরা এ নট ইন্টু বি নটের রেজাল্ট আউটপুট পাচ্ছি ওয়ান জিরো জিরো জিরো। এখন এ ইন্টু বি, এখানে এ হচ্ছে এই কলাম হচ্ছে এ, আর এই কলাম হচ্ছে বি। আমরা এ ইন্টু বি দেখি, ইন্টু জিরো ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু ওয়ান জিরো, জিরো ওয়ান ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। এখন আমাদেরকে দুটো যোগ করতে হবে, এ নট ইন্টু বি নট প্লাস এ ইন্টু বি। আমরা এখানে পাচ্ছি এ নট ইন্টু বি নট প্লাস এ ইন্টু বি। এখন ওয়ান প্লাস জিরো ওয়ান, জিরো প্লাস জিরো জিরো, ওয়ান প্লাস জিরো জিরো, জিরো প্লাস জিরো ওয়ান। দুটো ইনপুট যখন একই থাকবে তখন আউটপুট হবে ওয়ান। কাজে আমরা XNOR গেটের আউটপুট আমরা দেখতে পারি 1 0 0 1। এখন আমরা এর বীজগণিতীয় বা লজিক ফাংশন, বুলিয়ান ফাংশন বের করতে হলে আমাদেরকে বের করতে হবে শুধু ওয়ান যেগুলো আছে, যেমন এইটা ওয়ান আছে, এইটা ওয়ান আছে। এই শূন্যটা আমরা এখানে কাউন্ট করব না, শূন্য, এই শূন্য দুটো কাউন্ট হবে না। যেটা ওয়ান আছে সেটার মান বসাতে হবে। ওয়ান হচ্ছে জিরো, দুটোই জিরো, কাজে এ নট ইন্টু বি নট। এখানে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি নট। আর ওয়ান থাকলে শুধু এ এবং বি বসবে, এখানে ওয়ান আছে, এ ইন্টু বি। XNOR গেটের বীজগণিত ফাংশন হলো x ইকুয়াল টু এ XOR বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট, তারপরে হোল নট থাকবে। এটাকে আমরা বাংলা পাচ্ছি এ নট ইন্টু বি নট প্লাস এ ইন্টু বি। এখন আমরা দেখি XNOR গেটের সাথে XNOR গেটের তুলনামূলক আলোচনা। আমরা দেখতে পাচ্ছি XOR গেটে ইনপুট দুটো যখন একই থাকে তখন আউটপুট শূন্য হচ্ছে। ইনপুট দুটি ভিন্ন হলে, একটা জিরো একটা ওয়ান, অথবা একটা ওয়ান একটা জিরো হলে আউটপুট হবে ওয়ান। XNOR ঠিক এর বিপরীত, ইনপুট দুটো একই হলে আউটপুট হবে ওয়ান। যেমন
ইনপুট যদি 0 আছে আউটপুট হবে 1, ইনপুট যদি 1 আছে আউটপুট হবে 1। ইনপুট কেবল ভিন্ন হলে, মানে এ ইনপুট আছে 0, বি ইনপুট 1, 0 এবং 1 হলে আউটপুট হবে 0। এ ইনপুট আছে 1, বি ইনপুট আছে 0, তাহলে এ ইন্টু 0 হবে 0। অর্থাৎ বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0 এবং জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। আমরা মনে রাখতে হবে XOR গেটের ঠিক বিপরীত হচ্ছে XNOR গেটের আউটপুট। এখন আমরা দেখি মৌলিক গেট ব্যবহার করে কীভাবে আমরা XNOR গেটের লজিক সার্কিট তৈরি করতে পারি। আমরা জানি মৌলিক গেট হচ্ছে অ্যান্ড, অর, নট, এই তিনটি। এখন এখানে আমরা পাচ্ছি এ লাইন এ নট, এর সাথে নট যুক্ত করে নট এ নট হলো, বি এর সাথে নট যুক্ত করে বি নট হলো। এটা হচ্ছে নট, এটা হচ্ছে অ্যান্ড এবং এটা হচ্ছে অর। এখানে তিনটে আমরা মৌলিক গেট পেলাম। এখন এ ইন্টু বি করতে হলে আমাদেরকে এই এ থেকে কানেকশন নিতে হবে, বি থেকে কানেকশন নিতে হবে। এটা হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেট দিয়ে এ ইন্টু বি পেলাম। আবার এ নট থেকে এখান থেকে কানেকশন নিলাম, বি নট এখান থেকে কানেকশন নিলাম, আমরা দেখতে পাচ্ছি এটা আউটপুট হচ্ছে এ নট ইন্টু বি নট। এখন আমরা এর সাথে অর গেট যুক্ত করলে আমরা পাচ্ছি এ XOR বি ইকুয়াল টু এ নট ইন্টু বি, এখানে এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু এ নট ইন্টু বি নট প্লাস এ ইন্টু বি। আমরা একই জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি। এক্স দিয়ে এক্সাম্পল দেখি, এখানে এক্স ইন্টু ওয়াই, আর এর সাথে আমরা নট যুক্ত করে আমরা আরেকটা বের করতে পারি এক্স নট ইন্টু ওয়াই নট, তার সাথে অর যুক্ত করে এক্স ইন্টু ওয়াই প্লাস, আমরা যদি অ্যান্ডে গুণের কাজ করি এবং অরে যোগের কাজ করি, আমরা অর দিয়ে এখানে যোগ করতে পারছি এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স নট ইন্টু ওয়াই নট। এখন আমরা দেখব শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে দুই ইনপুটের XNOR গেটের লজিক সার্কিট তৈরি করা। এখানে আমরা জানি XNOR গেটের লজিক হচ্ছে এ ইন্টু বি প্লাস এ নট ইন্টু বি নট। এটাকে আমরা দুইবার পরিপূরক করি, একবার দুইবার পরিপূরক করলাম। আমরা জানি দুইবার পরিপূরক করা হলে লজিকের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস এ নট ইন্টু বি নট ইকুয়াল টু এ ইন্টু বি নট, এখানে ইন্টু আমরা যোগকে ডি মর্গান সূত্র ব্যবহার করে যোগকে আমরা গুণে পরিবর্তন করে নিলাম। এ নট ইন্টু বি নট, তার সাথে আমরা একটা নট লাগালাম, তার সাথে আরেকটা নট লাগালাম, দুটো নট লাগালাম। যেহেতু দুইবার পরিপূরক করলে লজিকে কোনো পরিবর্তন করা হয় না, তাই আমরা লিখতে পারি এটা। এখানে জিরোর নট লাগালে 1 হয়, 1-এ নট লাগালে 0 হয়, কাজে দুইবার নট ব্যবহার করলে লজিকের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই সার্কিটটি নিম্নরূপে একে ফেলতে পারি এক্স ইকুয়াল এক্স ইন্টু ওয়াই হোল নট, এখানে এক্স ইন্টু ওয়াই নট, আর এক্স এটা হচ্ছে এক্স নট ইন্টু ওয়াই নট, তার সাথে আবার আরেকটা আছে নট, তো এক্স নট ইন্টু ওয়াই নট প্লাস হোল নট। এই দুটিকে আমরা আরেকটা নট ন্যান্ড গেট দিয়ে লিখতে পারি এক্স নট এক্স ইন্টু ওয়াই হোল নট ইন্টু এক্স নট ইন্টু ওয়াই নট, তারপরে আরও দুটা নট আছে, দুটো নট থাকার কারণে এটা মান অপরিবর্তিত থাকলো। এখন আমরা দেখি শুধুমাত্র নর গেট ব্যবহার করে দুই ইনপুটের XNOR গেটের লজিক সার্কিট। একইভাবে আমরা নর গেট দিয়ে XNOR গেট তৈরি করতে হলে লজিক গেটের লজিক এ ইন্টু বি এবং এ নট ইন্টু বি নট এর ভেতরকার বুলিয়ান গুণকে ডি মর্গান সূত্র ব্যবহার করে বুলিয়ান যোগে রূপান্তর করে নিতে হবে। যেহেতু দুইবার পরিপূরক হলে লজিকে কোনো পরিবর্তন হয় না, তাই আমরা লিখতে পারি XNOR গেটের লজিক এ ইন্টু বি প্লাস এ নট ইন্টু বি নটকে অপরিবর্তিত রেখে দ্বৈত পরিপূরক করে আমরা পাচ্ছি এ ইন্টু বি
দুইবার নট লাগালাম, তার সাথে এ নট ইন্টু বি নট, তার সাথে দুইবার নট লাগালাম, তাহলে আমরা ওই আগের সূত্রটাই পাচ্ছি। তো জিরোকে নট করলে 1 হলো, 1কে নট করলে 0 হলো, তাও দুইবার নট লাগলে আমরা জিরোই থাকলো। এবারে দ্বৈত পরিপূরক ডি মর্গান সূত্র ব্যবহার করে যোগকে গুণে রূপান্তর করতে হবে। আমরা গুণকে যোগে রূপান্তর করতে হবে। যেমন এখানে আছে এ ইন্টু বি, আমরা এটাকে করলাম এ নট ইন্টু এ নট প্লাস বি নট, আমরা যোগে পরিবর্তন করে দিলাম। এখানে আছে প্লাস এ ইন্টু বি, এই যে এই এ ইন্টু বিকে আমরা করলাম এ নট ইন্টু বি নট, আমরা করলাম এ নট যোগ বি নট। দ্বৈত পরিপূরক করে আমরা আরও সহজে লিখতে পারি, লেখা যায় এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট। এটা দ্বৈত পরিপূরক করে করা হলো। এখন আমরা এর লজিক সার্কিটটি আঁকলে এভাবে হবে, এক্স ওয়াই দুটো ইনপুট আসছে, এর সাথে এক্স অর নর গেট ব্যবহার করে আমরা পাচ্ছি এক্স নট, আর এটা পাচ্ছি ওয়াই নট, এক্স নট প্লাস ওয়াই নট। এর সাথে আমরা এখানে আরেকটা নর গেট যুক্ত করলাম, নট অর, তো করলে হবে এটা হবে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এই নট যুক্ত হওয়ার কারণে এটা হবে এক্স, নট যুক্ত হওয়ার কারণে এক্স প্লাস ওয়াই হোল নট। এখানে আমরা পাচ্ছি আরেকটা নর গেট লাগাবো, আরেকটা নর গেট লাগালে দুইবার করা হলো এক্স নট প্লাস ওয়াই নট প্লাস এক্স প্লাস ওয়াই হোল নট। এখানে একটা আসলো, এখানে একটা নট আছে, তারপরে আরেকটা নট আছে, এখানে দুইটা নট আসলো। এর সাথে আরেকটা নর গেট যুক্ত করলে আমরা দেখি দুইটা গেটের নটটা কেটে গিয়ে আবার এক্স নট প্লাস ওয়াই নট, তার সাথে হোল নট, আর এক্স প্লাস ওয়াই হোল নট। এখন এই দুটা কাটাকাটি কেটে গেলে এটা থাকবে এক্স নট প্লাস ওয়াই নট। এখন আমরা পাচ্ছি আবার ডি মর্গান সূত্রে আমরা যোগকে গুণে পরিবর্তন করে নিলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু এ এক্সর বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। আমরা এর সুইচিং সার্কিটটা দেখি, দুই ইনপুটে এক্স নর গেটের সুইচিং সার্কিট। এখানে আছে এ বি নট, এ নট বি, এখানে এ দুইটা সুইচ আছে, এর মান হচ্ছে ইনপুট হচ্ছে 0, বি নটের ইনপুট হচ্ছে 1, এর বিপরীতে বি এর ইনপুট হচ্ছে 1 আর এ নটের ইনপুট হচ্ছে 1। কাজে আমরা দেখি এখানে দুটো ইনপুট সমান থাকলে আউটপুট হবে 1, বাতি জ্বলবে। এখানে আমরা দেখছি কানেকশন আছে, বাতি জ্বলতেছে। এখানে আমরা দেখি y ইকুয়াল টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি। এখন এটাকে আমরা যোগ করলে গুণ করি এ ইন্টু এ নট, এ ইন্টু বি, এখানে এ ইন্টু বি পেলাম। এই দুটো, এইটা এবং এইটা গুণ করি এ নট ইন্টু বি নট, গুণ করলে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি নট প্লাস বি ইন্টু বি নট। এখন এ ইন্টু এ নট, এটা কাটাকাটি গেলে 0 থাকলো, বি ইন্টু বি নট কাটাকাটি গেলে 0 থাকলো, বাকি থাকলো এ ইন্টু বি প্লাস এ নট ইন্টু বি নট, এটা থাকলো। এটা প্রমাণিত হয়ে গেল। এ এক্সর বি হোল নট হচ্ছে এ ইন্টু বি প্লাস এ নট ইন্টু বি নট। এখন আমরা দুই ইনপুটের এক্স নট গেটের ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত দেখি। ইনপুট এখানে আছে 0 1 0 1 0 0 1 1, আউটপুট আমরা জানি দুইটা ইনপুট একই হলে আউটপুট 1 হবে। যেমন এখানে 0 আছে, আউটপুট এ ইনপুট 0, বি ইনপুট 0, কাজে এটা আউটপুট 1 হবে। আর এখানে আছে একটা 1 একটা 0, একটা 0 একটা 1, কাজে এখানে আউটপুট হবে 0।
আর এখানে আছে দুটো ওয়ান, জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট হবে ওয়ান। আমরা এখানে তার চিত্রটা এঁকে ফেলতে পারি। জিরো থাকলে নিচে থাকবে, ওয়ান থাকলে উপরে থাকবে, এবং যোগ করে ফেললে এই চিত্রটা আমরা পাই। এখন আমরা 3 ইনপুটের XNOR গেটের সাংকেতিক চিহ্ন দেখি। এইটা 3 ইনপুট এরকম থাকবে XNOR। তার মৌলিক সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু n a XOR b XOR c হোল নট থাকবে। এটা সমান থাকবে a নট ইন্টু b নট ইন্টু c প্লাস a নট ইন্টু b প্লাস c নট, আর a ইন্টু b নট ইন্টু c নট প্লাস a ইন্টু b ইন্টু c। 3 ইনপুটের XNOR গেটের সাংকেতিক চিহ্ন বা প্রতীক সমীকরণ এরকম দেখতে। এখন আমরা 3 ইনপুটের সত্যক সারণী দেখি বা ট্রুথ টেবল। 0 থাকলে আউটপুট হবে 1, XOR হবে 0, XNOR হবে 1। আর এখানে একটা বেজোড় সংখ্যক 1 আছে, বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0। কেবলমাত্র জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। এখানে বেজোড় সংখ্যক 1 আছে, আউটপুট হবে 0। এখানে জোড় সংখ্যক এখানে আছে জোড় সংখ্যক 1, আউটপুট হবে 1। এখানে বেজোড় সংখ্যক 1, আউটপুট 0। এখানে জোড় সংখ্যক এখানে আমরা পাচ্ছি জোড় সংখ্যক 1, দুইটা 0, দুইটা 1, a ইনপুট 1, b ইনপুট 1, c ইনপুট 0। কাজে দুইটা ইনপুট 1 হলে আউটপুট হবে 1। এবার এখানে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 0, XNOR এ আউটপুট হবে 0। এখন আমরা এর বীজগণিতীয় বা লজিক্যাল ফাংশন বা মৌলিক সমীকরণ লিখতে গেলে আমরা শুধুমাত্র 1কে ক্যালকুলেট করব। 1 এখানে একটা আছে 1, এই একটা আছে 1, তারপর এই একটা আছে 1, এর একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তো আমরা পাচ্ছি 1 2 3 4, চারটা। আর 1 যেগুলো প্রথমটা আছে সবগুলো 0, a ইনপুট 0, b ইনপুট 0, c ইনপুট 0। কাজে এটা হবে a নট ইন্টু b নট ইন্টু c নট। 0 থাকলে নট লাগবে, 1 থাকলে সরাসরি abc বসবে। এখানে আছে এইটার মধ্যে আছে 0 অর্থাৎ a নট, b হচ্ছে 1, c হচ্ছে 1, তো b ইন্টু c, a নট ইন্টু b ইন্টু c। তারপরে 1 আছে এইটা। এখানে দুইটা ইনপুট আছে, a ইনপুট 1, b ইনপুট 0, c ইনপুট 1। তো a এবং c দুটো জোড় সংখ্যক 1 পেলে আমরা আউটপুট হবে 1। তো এইটা 1 এর মান হবে শুধু a, আর 0 এর মান হবে নট, b নট। তাহলে আমরা এটার সমীকরণ লিখতে পারি a ইন্টু b নট ইন্টু c, a ইন্টু b নট ইন্টু c। তারপরে দেখি আমরা তিনটাই 1 পেলাম। তিনটাই 1 পেলে a 1, b 1, c 1, তিনটেই 1 হলে আউটপুট হবে 0। বেজোড় সংখ্যক 1, বেজোড় সংখ্যক 1 ইনপুট 1 হলে আউটপুট হবে 0। কেবলমাত্র জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে 1। এখন এটার সমীকরণ আমরা লিখতে পারি a XOR b XOR c হোল নট। এটাকে সমীকরণ করলে পাচ্ছি a নট ইন্টু b নট ইন্টু c নট প্লাস a নট ইন্টু b প্লাস c, a নট ইন্টু b ইন্টু c। তারপরে তার সাথে আছে a ইন্টু b নট ইন্টু c প্লাস a ইন্টু b ইন্টু c নট। আমরা ডিজিটাল আমরা 3 ইনপুটের সত্য সারণীর বিস্তারিত দেখছি। এখন 3 ইনপুটের XNOR গেটের লজিক সার্কিট দেখি আমরা। প্রথমটা হচ্ছে a নট ইন্টু b নট ইন্টু c নট। এটা আমরা এর সাথে নট লাগিয়ে a নট, b এর সাথে নট লাগিয়ে b নট, c এর সাথে নট লাগিয়ে c নট। তো এখানে সবগুলো নট লাগানো আছে। আমরা পেলাম a নট
ইন্টু বি নট ইন্টু সি নট। ঠিক তেমনি পরেরটাতে পাই এ নট ইন্টু বি ইন্টু সি, বাকিগুলোতে নট নেই। তারপরে কানেকশনে পাই আমরা এ ইন্টু বি নট ইন্টু সি। এ কানেকশন হচ্ছে এ থেকে, আর বি এর কানেকশন হচ্ছে ওয়াই থেকে। এখানে এ কানেকশন শুরু হচ্ছে এ থেকে, এ বি নট হবে এখান থেকে, বি নট হবে সি, এখানে সি নট হবে, সি কানেকশনটা হবে এখানে এখানে সি নোটের কানেকশন, হ্যাঁ এটা কানেকশনটা হবে সি। সি হলে এই কানেকশনটা হবে এখান থেকে কানেকশনটা আসবে সি থেকে, এটা লম্ব হবে, এখন হয়ে গেছে সি নোট থেকে, এটা হবে এই জায়গা থেকে। এটা হচ্ছে এ ইন্টু বি নট ইন্টু সি। এটা হচ্ছে এ ইন্টু বি নট, এটা এ আসছে, তারপর বি নট আসছে, তারপর সি। তারপরে আমরা পাচ্ছি এ ইন্টু বি ইন্টু সি নট। এখানে এর থেকে এ আসলো, বি থেকে বি আসলো, সি থেকে সি নট আসলো, এ ইন্টু বি ইন্টু সি। এখন আমরা দেখি এর 3 ইনপুটের ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত। 3 ইনপুটে আমরা পাচ্ছি এতে 0 1 0 1, বিতে 0 0 1 1, আর সিতে 0 1 0 1। এখন আমরা দেখি ইনপুট 0 থাকার কারণে এটা হচ্ছে 1, আর দুইটা ইনপুট 1 থাকার কারণে এটা হচ্ছে 1। এখানে ইনপুট দুটো 1, কাজে আউটপুট হবে 1। এখানে বেজোড় সংখ্যক 1, বেজোড় সংখ্যক 1 আছে যে কারণে এটা আউটপুট হচ্ছে 0। এখানে বেজোড় সংখ্যক 1 থাকার কারণে আউটপুট হবে 0। এটা আমরা ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত দেখলাম, এখানে এরকম হবে। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্ত। আগামী দিনে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।